ট্রেডটা, কল ট্রেডটা আবার এখানে দ্বিতীয় কল ট্রেডটা আমি এখান থেকে আমি নিয়েছিলাম এখান থেকে। অলরেডি আমার 18 পয়েন্ট চলে গেছিলো, আমার টার্গেট ছিল 20 পয়েন্ট, সেক্ষেত্রে আমি খেতে চলে গেছিলাম। সেখানে আমার স্টপ লস হিট, মানে কস্ট টু কস্ট যেটা স্টপ লস ছিল সেটা আমার বেড়ে গেছে। সেখানে আমি লসই ধরতে গেলে লসই, আমার ব্রোকারেজটা লস হয়েছে, সেক্ষেত্রে আমার লসই আছি। তারপর লাস্ট ট্রেডটা যেটা আমার ভুল হয়ে গেল, এখানে আমি পুটের দিকে ফোকাস নিতে পারিনি, যেহেতু মার্কেট এতটা ডাউন আছে, অতটা আমার ওইদিকে মাইন্ড কাজ করেনি। সেক্ষেত্রে এখানে একটা হিউজ 10 পয়েন্ট স্টপ লস খেলাম 5 লটে, প্রায় আর 5 পয়েন্ট বাকি আছে, সেক্ষেত্রেও আমি এখন হিসেবে লসই আছি। আর এখানে একটা ট্রেড নিয়েছি যেটা 25,750, যেটা আমার লাস্ট ট্রেড। আর এই লাস্ট ট্রেডটা দেখা যাক কি হয়। আর তোমাদেরকে ভুলগুলো বলে দিলাম, কখনো তোমরা একদিকে মুভমেন্ট নেবে না, মানে একদিকে তোমার যেটা মাইন্ডসেট করেছো, যদি মাইন্ডসেট একটা ট্রেড ভুল, ঠিক আছে, মাইন্ডসেট কখনো করবে না যে এদিকেই যাবে। দেখো আমি যেমন আজকে মাইন্ডসেট করেছিলাম যে কলের দিকে ফোকাস বেশি হয়ে গেছিলো, কেন মাইন্ডসেটটা আমার কলের দিকে ছিল। দেখো মার্কেটটা এতটা ডাউন আছে, ক্ষেত্রে আমার রিভার্সের একটা সেই ভেবে কলের দিকে, ট্রেডের দিকে বেশি ফোকাস হয়ে গেছিলো। সেক্ষেত্রে কল ট্রেডটা আমি বেশি সেফলি করার জন্য এখান থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে নতুন ব্রেকআউট দেবে, এখান থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট ওখানে ব্রেকআউট হয়নি, এখান থেকে কল নেওয়ার চেষ্টা করতে হতো। দেখো কি ভুলটা করেছি, দেখো লাস্ট ডেটে যেটা স্টপ লস হিট খেলাম, কি ভুলটা করলাম দেখো, বারবার এখানে রিপিট করছিল। এখানে আগে এখান থেকে উঠলো, আবার এখানে নামলো, এখানে উঠলো, এখানে রিপিট করলে এখানে আমি নিইনি, এখান থেকে আমি নিয়েছিলাম। তা ওখানে আমার কিছু পয়েন্টের জন্য লস হয়ে গেলো। আবার এখানে এন্ট্রি নিয়েছিলাম, হলে এখানে এন্ট্রি নিয়েছিলাম যে এখান থেকে মার্কেট রিপিট করবে। এই ক্যান্ডেলটা দেখো, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলটা আমি এন্ট্রি নিয়েছিলাম, বাট এটা স্টপ লস হিট হয়ে গেল। তো লাস্ট ট্রেড যেটা আমি কলে এখনো পর্যন্ত আছি, আমি অলরেডি প্রফিটে চলছি। তো এখানে আমার যেটা ফাইনাল যেটা বলেছিলাম যে মার্কেট এখানে